আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে ফার্ম সম্পর্কে যে বিষয়গুলো নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে আপনি কেন ফার্ম করবেন, কেন করবেন না। যদি আপনাকে ফার্ম করতে হয় বা আপনি যদি মনোনিবেশ করেন যে আপনি ফার্ম করবেন, সেক্ষেত্রে আপনাকে আগে পরিশ্রমী হতে হবে। আপনি হয়তোবা মনে করতে পারেন যে ফার্ম করার সাথে পরিশ্রমী হতে হবে, এটার কি সম্পর্ক? একটা ফার্ম করলে কি বা পরিশ্রম করতে হয় বা কতটুকু পরিশ্রম? এই তো মনে হয় সকালবেলা আসলাম, ফার্মের কাজগুলো দেখভাল করলাম বা নিজে করলাম, একটু দুধ দোয়ালাম, গাভী থাকলে নাহলে ষাঁড় থাকলে ওদেরকে পানি নিলাম, খাবার দিলাম, কাজ শেষ। না, এটা কখনোই ফার্মের কাজ না। ফার্ম করতে হলে আপনাকে নিজেকে পরিশ্রমী হতে হবে, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে, আপনাকে ফার্মের প্রতি আন্তরিক হতে হবে। ফার্মের কাজ মনে হয় সহজ, কিন্তু যখন আপনি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতটা কঠিন কাজ। যখন আপনি করতে থাকবেন তখন এক সময় গিয়ে আপনার কাছে এই কাজকে আর কঠিন মনে হবে না। রুটিন মাফিক কাজ করতে হবে। আর ফার্ম এরকম একটা পেশা, যেই পেশাতে আপনার কোনো ছুটি নেই। আপনি ইচ্ছে করলেই কোথাও বেড়াতে যেতে পারবেন না, কোথাও ঘুরতে যেতে পারবেন না। আপনাকে সব সময় ফার্মের প্রতি নজরদারি রাখতে হবে। আর যদি আপনি সেটা নিজে করেন তাহলে তো আর কথাই নেই। সেটা আপনাকে সম্পূর্ণটা নিজেই করতে হবে। কারণ হচ্ছে আপনি যেরকম একবেলা খাবার না খেয়ে থাকতে পারবেন না, ঠিক তেমনই ফার্মের গরুকে খাবার দিতে হবে, ফার্মের গরুকে যত্ন নিতে হবে, ফার্মকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, টাইম টু টাইম কাজগুলো করতে হবে। এখান থেকে পালাবার কোনো সুযোগ নেই যে আমি 2 দিন পরে আমার কাজে জয়েন করলাম, বিষয়টা এরকম না। অন্য যে কোনো পেশাতে আপনার আজকে ভালো লাগতেছে না, আপনি মন চাইলেও আপনি কাজে আসলেন না, হয়ে গেল। কিন্তু ফার্মেতে আপনার এটার কোনো সুযোগ নেই। আপনাকে ফার্ম করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে, ওকে সকালবেলা খাবার দিতে হবে, ওর ঘর পরিষ্কার করতে হবে, ফার্মের যাবতীয় কাজগুলো করে নিতে হবে, ফার্মের গরুগুলাকে খাবার দিতে হবে, ফার্মের গরুগুলা ঠিকঠাক আছে কিনা, কোনো গরুতে অসুখ আছে কিনা, টুকটাক ফার্ম করতে গেলে আপনাকে ইমার্জেন্সি মেডিসিনগুলো ইউজ করা শিখতে হবে। ফার্ম করতে গেলে মেডিসিনগুলো ব্যবহার করা শিখতে হবে। কারণ ফার্মে সাধারণত যেই বিষয়গুলো হয় আবহাওয়াজনিত কারণে ফার্মের পশুর প্রায় জ্বর উঠতে পারে, শরীর ব্যথা হতে পারে। এই সমস্ত চিকিৎসাগুলো আপনাকে নিজের জানতে হবে। আর নয়তোবা আপনি ফার্ম করে যদি এগুলো আপনি না জানেন, সেক্ষেত্রে আপনার ফার্মের খরচ অনেক বেড়ে যাবে। প্রায় সময় আপনাকে নিয়ে আসতে হবে, ডক্টর নিয়ে আসতে হবে, ডক্টরের ভিজিট দিতে হবে, ডক্টর আসলে অহেতুক আপনাকে এত এত মেডিসিন দিবে, এগুলাতে প্রচুর খরচ। তার জন্য ইমার্জেন্সি যে চিকিৎসাগুলো এগুলো আপনার নিজে জানতে হবে। গরুকে ইনজেকশন দেওয়া জানতে হবে, গরুকে ওষুধ খাওয়ানো শিখতে হবে, তারপর হচ্ছে গরুর তাপ মাপার বিষয়গুলো জানতে হবে। প্রাথমিক চিকিৎসা অবশ্যই আপনার ধারণার মধ্যে থাকতে হবে। আর নয়তোবা আপনি ফার্ম করে কখনোই ভালো কিছু আশা করতে পারবেন না। আর গাভী গরু পালার জন্য যেই বিষয়গুলো দরকার সেটা হচ্ছে গাভী গরুতে খুব দ্রুত রোগবালাই চলে আসে। সেক্ষেত্রে আপনাকে টাইম টু টাইম টিকা মেনটেন করতে হবে, ফার্মকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গাভী গরুর দুধ টাইম মতো দহন করতে হবে। আর গাভী গরু লালন পালন করার ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি, গাভী গরু লালন পালন করতে গেলে যদি আপনি দুধের ডেইরি সেক্টর নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ কাঁচা ঘাস লাগবে।
যদি কাঁচা ঘাস আপনি দিতে না পারেন সেক্ষেত্রে আপনি ফার্মে দিন শেষে লুজার হিসাবে প্রমাণিত হবেন। আপনি ফার্মে কখনো লাভ করতে পারবেন না। ফার্মে লাভ করতে হলে অবশ্যই আপনার ফার্মে গাভীর জন্য পর্যাপ্ত পরিমাণের কাঁচা ঘাসের যোগান থাকতে হবে। আর ফ্যাটেনিং এর বিষয় যেটা, এটাতে কাঁচা ঘাস যদি নাও থাকে, খড় দানাদার দিয়ে আপনি গরু লালন পালন করতে পারবেন। আলটিমেটলি যেই বিষয়টা হবে, আপনার খামারের খরচ বেড়ে যাবে। আর যদি খরচ কম রাখতে চান, মোটামুটি ভালো প্রফিটের দিকে আগাতে চান, ফ্যাটেনিং ও ঘাসের বিকল্পও নাই। এই জন্য ঘাস চাষ করতে হবে, ঘাস চাষের দিকে নজর দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ফ্যাটেনিং এর ক্ষেত্রে, আপনার এরিয়া ভিত্তিক, আপনার যে বাজার ব্যবস্থাপনা, আপনার বাজারে কি গরু চাহিদা, ওই গরু দিয়েই আপনার ফ্যাটেনিং স্টার্ট করতে হবে। এখন আপনি বড় গরু কিনলেন 10টা 5টা, আপনি আইকনিক গরু তৈরি করবেন, এটাকে ফ্যাটেনিং আপনি ভালো লাভবান হতে পারবেন না। ভালো লাভবান হতে হলে আপনার স্থানীয় বাজার কেন্দ্রিক গরু মোটা তাজা করতে হবে। আপনার স্থানীয় বাজারে যেই সমস্ত গরুর চাহিদা, যদি বড় গরুর চাহিদা থাকে আপনি অবশ্যই বড় গরু লালন পালন করবেন। আর যদি বাজারে মাঝারি বা ছোট গরুর চাহিদা থাকে সেক্ষেত্রে অবশ্যই ছোট গরু নিয়ে কাজ করতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখলে ইনশাল্লাহ আমি মনে করি আপনারা ফার্ম করতে পারেন। নতুন নতুন উদ্যোক্তা তৈরি হন, আমাদের দেশের বেকারত্ব নিরসন হোক। এই সেক্টরে অনেক সুযোগ আছে, এই সেক্টর নিয়ে নতুন কিছু করারও অনেক সুযোগ আছে। আর দিন দিন এই সেক্টর ভালো ডেভেলপ করতেছে। আপনারা নতুনরা এই সেক্টরে আসেন, আমরা অবশ্যই চাই। এই জন্য আপনাদের পরিশ্রমী হতে হবে এবং ফার্মের প্রতি আন্তরিকতা হতে হবে, নিজেকে ফার্মে সময় দিতে হবে এবং নিজে কাজগুলা করার চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকবেন। আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।